নমস্কার, আমি অ্যাস্ট্রোলজিয়ান বাস চ্যানেলে আপনার সবাইকে স্বাগত। তো কালসর্প যোগ নিয়ে আলোচনা চলছে। এর আগের ভিডিওটিতে কালসর্প যোগ অ্যাকচুয়ালি কি কি ধরনের ফল প্রদান করে থাকে, কোন সময় ফল প্রদান করে থাকে, জন্মকুণ্ডলিতে কিভাবে এই যোগ খণ্ডন হয়ে থাকে এবং এই যোগটি কি আদৌ স্বাস্থ্যসম্মত কিনা আলোচনা করেছি। তবে কালসর্প শব্দটির একটি অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে, একটি গভীর রহস্য রয়েছে। আসলে আমরা সকলেই কালসর্পের অধীন। তো কিভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে। কালসর্প শব্দটির মানে বা অর্থ জানার আগে আমাদের রাহু কেতু সম্পর্কে জানতে হবে। আসলে বাস্তবিক পক্ষে রাহু কেতু কোনো গ্রহ নয়, এটি একটি কাল্পনিক বিন্দু বা ছায়া বিন্দু মাত্র। এটিকে সায়েন্টিফিকলি বা বৈজ্ঞানিকসম্মতভাবে লুনার নোড বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে এই দুটিকে গ্রহ হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। শুধু গ্রহ নয়, অশুভ এবং রহস্যবাদের গ্রহ বলা হয়েছে। রাহুকেতুর জন্ম বৃত্তান্ত নিয়ে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, সে বিষয়ে অলরেডি একটি ভিডিও করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহু হচ্ছে কি না, রাহু হলো সময়ের কারক গ্রহ, জার্নি বা যাত্রার কারক গ্রহ। কেতু কি না, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতু উচ্চ আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গেও মোক্ষের কারক গ্রহ, মৃত্যুর পরবর্তী জীবনের রহস্যের কারক গ্রহ, জন্ম রহস্যের কারক গ্রহ। আমরা রাহু কেতুকে কি বলে জানি? ড্রাগন হেড এবং ড্রাগন টেল। রাহু হচ্ছে ড্রাগন হেড অর্থাৎ সাপের মাথা, কেতু হচ্ছে ড্রাগন টেল বা সাপের লেজ। এই ছবিটিকে ভালো করে দেখুন। এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি সাপ বা একটি ড্রাগন তার নিজের লেজকেই খাচ্ছে বা গ্রাস করে রয়েছে। আসলে এটি একটি প্রতীক চিহ্ন। এই প্রতীক চিহ্নটিকে বলা হয় ওরোবরাস। তো এই ওরোবরাসের সঙ্গে কালসর্পের কি সম্পর্ক, এই একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। ওরোবরাস এই প্রতীক চিহ্নটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে রয়েছে, বিভিন্ন ধর্মে রয়েছে। আসলে এটির উৎপত্তি ইজিপ্টে। তাছাড়া গ্রিক মাইথোলজি, রোমান মাইথোলজি, সার্বিয়ান মাইথোলজি, হিন্দু মাইথোলজি, আফ্রিকান মাইথোলজি এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন গ্রন্থে এই প্রতীক চিহ্নের উল্লেখ পাওয়া যায়। ওরোবরাস গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লেজ ভক্ষক। এই প্রতীক চিহ্নে একটি সাপ বা ড্রাগনের রূপ দেখানো হয়েছে, যেখানে সে স্বয়ং তার নিজের লেজকেই গ্রাস করেছে, যার ফলে একটি সার্কেল বা বলয়ের সৃষ্টি হয়েছে। এই ওরোবরাস কিন্তু সম্পূর্ণভাবে নিজেকে কখনোই গ্রাস করে না, নিজেকে সম্পূর্ণভাবে কখনোই নষ্ট করে না। আসলে এটি একটি বিশেষ প্রক্রিয়া, যার মাধ্যমে সে সর্বদাই নিজেকে পুনর্জীবিত করতে থাকে। বিভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের উপর নির্ভর করে এই প্রতীক চিহ্নের বিভিন্ন তাৎপর্য রয়েছে। তবে সাধারণভাবে এই প্রতীক চিহ্নটিকে অনন্তকাল এবং ক্রমান্বয়ে পুনর্জীবন চক্রের প্রতীক বলে মনে করা হয়। ইজিপশিয়ান মাইথোলজিতে এই প্রতীকটিকে অর্থাৎ ওরোবরাসকে সময়, জীবন, মৃত্যু ও পুনর্জন্মের দিব্য চক্রের প্রতীক বলা হয়। হিন্দু মাইথোলজিতে ওরোবরাসকে জন্মের পর মৃত্যু অর্থাৎ জীবন চক্রের প্রতীক বলা হয়। এছাড়াও হিন্দু শাস্ত্রে এই প্রতীক চিহ্নটি এই মহাবিশ্ব, প্রকৃতি, পৃথিবী এবং ঈশ্বরের সঙ্গে একতার প্রতিনিধিত্ব করে। তো এখন সকলের মনে প্রশ্ন হতে পারে যে এই সমস্ত বিষয়ের সঙ্গে কালসর্পের কি সম্পর্ক, বা ওরোবরাসের সঙ্গে কি রাহু কেতুর সম্পর্ক। ওরোবরাস একটি প্রতীক চিহ্ন, যেখানে দেখা যাচ্ছে যে একটি সাপ বা একটি ড্রাগন স্বয়ং তার নিজের লেজকেই গ্রাস করে রয়েছে। অর্থাৎ লেজ এবং মুখ এখানে একই দেহের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রকাশিত হয়েছে। কিন্তু আমরা জানি রাহু কেতু তো আলাদা, একটি হেড একটি টেল, দুটি একই প্রাণীর দুটি বিচ্ছেদ অংশ। তাহলে রাহু কেতুর সঙ্গে ওরোবরাসের কি মিল রয়েছে? আসলে রাহু কেতুকে আমরা আলাদা বলে মানলেও এরা কিন্তু একই বৃত্তে আবদ্ধ, একই পথের প্রতীক। কিভাবে? এর জন্য আমাদেরকে লুনার নোড জানতে হবে, কারণ বৈজ্ঞানিকসম্মতভাবে রাহু কেতুকে লুনার নোড বলা হয়। রাহু হচ্ছে নর্থ নোড এবং কেতু হচ্ছে সাউথ নোড। উত্তর থেকে দক্ষিণে যাওয়ার পথে চন্দ্রের কক্ষপথ অভিমার্গের যে স্থানে ছেদ করে, সেখানে একটি কাল্পনিক বিন্দু ধরা হয়, যেটাকে বলা হয় সাউথ নোড বা কেতু।
দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার পথে চন্দ্রের কক্ষপথ রবি মার্গের যে স্থানে ছেদ করে সেখানেও একটি কাল্পনিক বিন্দু ধরা হয়, তাকে বলা হয় নর্থ নোড বা রাহু। অতএব রাহু এবং কেতু বা এই দুটি কাল্পনিক বিন্দুর সৃষ্টি হয়েছেই এই চন্দ্রের কক্ষপথে। তাই রাহু এবং কেতুকে আলাদা বলে মনে হলেও এরা একই বৃত্তে আবদ্ধ, একই পথের প্রতীক। এছাড়াও আমরা প্রথমে আলোচনা করেছি যে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হচ্ছে সময়ের কারক গ্রহ, জার্নি কারক গ্রহ। কেতু হচ্ছে মৃত্যুর পরবর্তী রহস্যের কারক গ্রহ, জন্ম রহস্যের কারক গ্রহ। অতএব এখান থেকে দেখা যাচ্ছে যে রাহু কেতুর সঙ্গে অরবরাশির অনেকাংশেই মিল রয়েছে। যদি কালসর্প শব্দটিকে ভাঙা হয় তাহলে কি দাঁড়ায় না কাল এবং সর্প। কাল কথার অর্থ কি সময়, সর্প কি সর্প হচ্ছে এই অরবরাস যেটি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জার্নি বা যাত্রার পথকে নির্দেশ করে। এবার যদি কালসর্প শব্দটিকে পাশাপাশি রাখা হয় তাহলে যে অর্থটি বেরিয়ে আসে সেটি হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জার্নি বা যাত্রা, সেই যাত্রার সময়ই হচ্ছে কালসর্প। অতএব আমরা সকলেই কালসর্পের অধীন, আমাদের কালসর্প ছাড়া জীবনচক্র সম্ভব নয়। শুধু তাই নয়, কালসর্প আমাদের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে। তো কিভাবে, এই নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।